নমস্কার বন্ধুরা। তো মোটামুটি শীতের আমেজ পড়ে গেছে, সবাই সোয়েটার টুপিও বের করে ফেলেছে। তো এই শীতের সন্ধ্যায় যদি মোহনবাগান সমর্থকদের জন্য কিছু খুশির খবর দিই, তো মোহনবাগান সমর্থকদের কেমন লাগবে? আশা করি ভালো লাগবে। তো চলো সরাসরি ভিডিওর মেন টপিকে চলে যাওয়া যাক। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আইএসএল। তো আইএসএল তো হবেই, যেটা কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী স্বয়ং জানিয়ে দিয়েছেন। আর এই আইএসএল হবে, এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মোটামুটি সমস্ত ক্লাবরা তাদের দল গঠন শুরু করে দিয়েছে। সমস্ত ক্লাব বলতে বিশেষ করে মোহনবাগান, ইস্টবেঙ্গল এরা তো শুরু করেই দিয়েছে। ইস্টবেঙ্গল দল মোটামুটি গঠন ভালো রকমই ছিল, কিন্তু মোহনবাগান দলের মধ্যে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছিল এই সিজনে। চলতি সিজনে কিন্তু খুব একটা ভালো ফলাফল মোহনবাগান দল করতে পারেনি। কোচ নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে, মিডফিল্ড পজিশন নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যে খবরটা সবার আগে ভেসে আসছে বলাটা ভুল, কনফার্ম খবর পুরো, যেটা হলো উড়িষ্যা এফসির কোচ সের্জিও লোবেরা, এই সের্জিও লোবেরার সঙ্গে কিন্তু উড়িষ্যা এফসির মিউচুয়াল টার্মিনেশন হয়ে গেছে। তো এখানে কিন্তু একটা প্রশ্ন এবার মোহনবাগান সমর্থকদের মনে ঘোরাফেরা করছে, যেটা হলো সের্জিও লোবেরা কি তাহলে মোহনবাগান দলে আসতে চলেছে? দেখো, সের্জিও লোবেরা মোহনবাগান দলে আসতে চলেছে কি চলেনি বা কি হতে চলেছে পরবর্তীতে সের্জিও লোবেরার বিষয়টা, সেটা আগামী 2-3 দিনে কিন্তু খবর চলে আসবে। তবে এই মুহূর্তে যে খবরটা বেরিয়েছে সেটা হলো সের্জিও লোবেরা উড়িষ্যা এফসি দল ছেড়ে দিয়েছে। আবার এইদিকে মোহনবাগান দলের যে হেড কোচ ছিলেন বা এখনো পর্যন্ত আছেন মলিনা, তাকে নিয়ে কিন্তু বেশ প্রশ্ন উঠেছিল বেশ কয়েকদিন ধরে, বিশেষ করে সুপার কাপে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করার পরেই বা সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পরেই কিন্তু মলিনা স্ট্র্যাটেজি নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠেছিল। তারপর থেকে কিন্তু এই সের্জিও লোবেরার নামটা ঘোরাফেরা করছিল ভারতীয় ফুটবল ট্রান্সফার মার্কেটে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সের্জিও লোবেরা যদি আসে আর মলিনা যদি বিদায় হয়, তাহলে মোহনবাগান সমর্থকদের কেমন লাগবে, বা তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্টে জানিও। তো এই গেল কোচ নিয়ে আপডেট। এবার যদি সেই ধামাকাদার আপডেটটা দিই, দারুণ খবর, যেটা হলো মোহনবাগান দল এবার একটা খতরনাক মানের বিদেশি সিডিএম আনতে চলেছে। তো সেই সিডিএমটা আর কোনো দেশের নয়, সেটা হলো রবসন রবিনোর দেশের প্লেয়ার, ব্রাজিলিয়ান প্লেয়ার, যার নাম হলো উইলিয়াম মারিনহো। তো এই প্লেয়ারটা বেসিক্যালি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার, চেহারাটাও দারুণ। অ্যাকচুয়ালি ফুটবল খেলতে গেলে তো একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার, সেদিক থেকে ফিজিক্যালিটির দিক থেকেও কিন্তু দারুণ। এবং সেই সঙ্গে চলতি মরশুমে এই প্লেয়ারটা খেলছিল ভিয়েতনামের একটা ক্লাবে। তো এই মুহূর্তে এই ভিয়েতনামের ক্লাবের সঙ্গে এই উইলিয়াম মারিনহোর কিন্তু চুক্তি সম্পূর্ণ হয়ে গেছে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু এই প্লেয়ারটাকে নিতে চলেছে মোহনবাগান দল, এইরকমটাই রিউমোর এই মুহূর্তে ঘোরাফেরা করছে। তো এটা কিন্তু একটা যথেষ্ট স্ট্রং রিউমোর, এটা আমি দু একটা সূত্র থেকে খবরটা পেয়েছি। আর এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে গেছি। তো এই প্লেয়ারটা যদি আসে এই মুহূর্তে মোহনবাগান দলে, তাহলে কিন্তু মোহনবাগান দল থেকে আরও দু একটা প্লেয়ার যেতে পারে বা যেতে চলেছে, এটা বলাই যায়। তো কোন প্লেয়ার যেতে চলেছে বা কোন প্লেয়ারের বিদায় হতে চলেছে, তো পার্সোনালি আমি সবার আগে চাইবো জেসন কামিংসের বিদায়টা হয়ে যায় যেন। জেসন কামিংসকে ভাই আমার ভালো লাগছে না, ছুটি পাচ্ছে, ঘুরতে যাচ্ছে, আর এদিকে অন্যান্য প্লেয়ারদের দেখো, তারা সবাই কিন্তু নিজেরা নিজেদের মতো করে প্র্যাকটিস করছে। সেটা অ্যালবার্তো রড্রিগেজ বলো, জেমি ম্যাকলারেন বলো, রবসন রবিনো বলো, বা আমাদের অন্যান্য ভারতীয় প্লেয়াররা বলো, সবাই কিন্তু নিজেদের ফিজিক্যালিভাবে ফিট রাখতে চাইছে। কিন্তু জেসন কামিংস সে তার ওয়াইফকে নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, সেই ফটো আপলোড করছে, আর অন্যান্য প্লেয়াররা তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির ফটো আপলোড করছে, প্র্যাকটিস করছে বল পায়ে, তারা জিমে সময় কাটাচ্ছে, এই জিনিসগুলো আপলোড করছে। তো ভাই আমি জেসন কামিংসকে পার্সোনালি চাইছি না। জানি আমার মতের সঙ্গে অনেক কারোর মিল হবে না, বা আমার মতটা পুরোপুরি ম্যানেজমেন্ট শুনে নেবে না, তবুও আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই বিষয়ে তোমাদের কি মতামত সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তবে জেসন কামিংসকে দল ছাড়বে কি ছাড়বে না সেটা জানি না, কিন্তু হয়তো ছাড়তে চলেছে দিমিত্রি পেত্রাতোসকে। দিমিত্রি পেত্রাতোসকে হয়তো মোহনবাগান সমর্থকদের বিদায় জানানোর সময় এসে গেছে, কেননা এতগুলো বিদেশি কিন্তু মোহনবাগান দল রাখবে না। তার কারণ দেখো, এর পরবর্তীতে যে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 খেলবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই মোহনবাগান দলের, কারণ মোহনবাগান দল ব্যান খাবেই। গত বছর বা এই সিজনে কিন্তু মোহনবাগান দল ইরানে খেলতে যায়নি, এই বিষয়টা কারোর কাছে অজানা নয়। মোহনবাগান দল ইরানে যেতেই পারতো, এই বিষয়টা আমি কখনোই মোহনবাগান ম্যানেজমেন্ট বলো বা অন্যান্য প্লেয়ারদের সঙ্গে এগ্রি করব না। আমি জানি তোমরাও এই বিষয়ে আমার সঙ্গে সহমত হবে, একমত হবে, যে মোহনবাগান দলের অন্তত দেশীয় স্কোয়াডটা নিয়েও কিন্তু ইরানে যাওয়া উচিত ছিল। তো সেদিক থেকে দেখতে গেলে 6টার বেশি বিদেশি হয়তো রাখবে না, আইএসএলের যেটা নিয়ম সেই নিয়মেই চলবে। আর আইএসএল
কোন চ্যানেলে দেখানো হবে সেই বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো। আর আইএসএল কবে থেকে চালু হতে পারে সেই বিষয় নিয়ে আমার কাছে একটা রিউমোর এসেছে, সেটাও তোমাদের জানিয়ে রাখি। তবে এই রিউমোরটা সঠিক হবে কিনা সেটা কিন্তু আমি জানি না। তো সেই ডেটটা হলো মোটামুটি জানুয়ারির সেকেন্ড উইক, 14-15 তারিখ করে কিন্তু আইএসএল শুরু হতে চলেছে। এই খবরটা আপাতত আমার কাছে এসেছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।